উত্তর কোরিয়া নামটা শুনলেই যেন মাথায় আসে কিম জং উনের কথা। এরপরে মনে পড়ে এক বন্দি রাষ্ট্রের ছবি, যেখানে নাগরিকরা যেন জেলের কয়েদি। এই দেশটি বিশ্বের বাকি অংশ থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। দেশটিতে নেই কোনো আন্তর্জাতিক শিল্প কিংবা মুক্তবাজার অর্থনীতি। তাহলে প্রশ্ন, উত্তর কোরিয়া কিভাবে টিকে আছে? উত্তর কোরিয়ার নিজস্ব কিছু ইন্ডাস্ট্রি রয়েছে, বিশেষ করে খনিজ উত্তোলন এবং টেক্সটাইল। এই সেক্টরগুলো খুব একটা বড় না হলেও দেশটির আয়ের অন্যতম প্রধান উৎস। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত থাকার পরও উত্তর কোরিয়া চীন, রাশিয়া ও আফ্রিকার কিছু দেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শুধু 2023 সালেই চীনের সঙ্গে প্রায় $300 বিলিয়ন বাণিজ্য করেছে দেশটি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, চীনের বন্দর থেকে ছেড়ে যাওয়া কিছু জাহাজ মাঝ সমুদ্রে ট্র্যাকার বন্ধ করে উত্তর কোরিয়ার বন্দরে ঢুকে পড়ে। সেখানে পণ্য খালাস বা বোঝাই করে ফেরত আসে, আবার ট্র্যাকার চালু করে গন্তব্যে পৌঁছে যায়। এভাবেই চলছে দুদেশের মধ্যকার ছায়া বাণিজ্য। উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রার একটি বড় উৎস তাদের প্রবাসী শ্রমিক। রাশিয়া ও মধ্যপ্রাচ্যে অনেক উত্তর কোরিয়ান শ্রমিক কাজ করছে, বিশেষত কুয়েতে, যেখানে মার্কিন চাপ থাকা সত্ত্বেও তারা কাজ করতে পারে, কারণ শ্রমিক হিসেবে তারা অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ। সৌদি আরব আর ইয়েমেনের মধ্যকার যুদ্ধ চলাকালে সৌদিকে $100 মিলিয়ন অস্ত্র সরবরাহ করে উত্তর কোরিয়া। এছাড়া রাশিয়া, ইরান, সিরিয়া, এমনকি সোমালিয়া ও ইথিওপিয়ার মতো আফ্রিকান দেশগুলোতেও বিক্রি হয় তাদের অস্ত্র। তবে উত্তর কোরিয়ার অন্যতম সম্মানজনক পেশা হ্যাকিং। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রকে হ্যাক করে মুক্তিপণ দাবি করে দেশটির হ্যাকাররা। এছাড়া হ্যাকিং এর মাধ্যমে রাজনৈতিক প্রতিশোধ নিয়ে থাকে দেশটি। হ্যাকিং তাদের কাছে এক ধরনের অর্থনৈতিক অস্ত্র। বিশ্বের বড় বড় কোম্পানিকে হ্যাক করে অর্থ আদায় করে থাকে দেশটি। বিশ্ববাসীর চোখে উত্তর কোরিয়া যতটা বিচ্ছিন্ন, বাস্তবে ততটা নয়। আইনিভাবে হোক কিংবা বেআইনিভাবে, এই রাষ্ট্র টিকে থাকার জন্য প্রতিটি সম্ভাবনাকেই টাকায় রূপান্তরিত করে। আর এটাই উত্তর কোরিয়ার টিকে থাকার অন্যতম রহস্য। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।